কইতো এই বুড়ি হারমোনিয়ামটা নামা, গান ধর, আমার জ্বর আইছে। ফুল নেবে না অশ্রু নেবে, ফুল নেবে না। আমি এখনো কোনো গানের কিছুই জানি না। ভেবে হই আকু, মিথ্যা কথা কব না, আমি সব কিছুই কব। পড়াশোনার থেকে আমার আধ্যাত্মিক জ্ঞানটা এলো বড়, টপ করে এটা বুঝতে পারি। বাহ, মেমোরি তো পাগলা পাগলা মেমোরি, যে এনে বসে তাই নিরাবিলি ওই জায়গায় ভালো লাগে। এত কষ্ট করে পাখির বাসার মধ্যে রাখলাম, তবু আমারে আবল তাবল কথা বলিস না, আমারে কোনো কষ্ট দিস না। আমার সবাই ওয়ান টাইম গিলাস ব্যবহার করছে, সবাই সব গানে লাগাইছে। আচল ভরা ফুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি এপিসোডে। যাকে নিয়ে আমি এখানে বসে গল্প করতে চলেছি তিনি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপার ভাইরাল। ওনারই কোনো একজন শুভাকাঙ্ক্ষী আমাকে পোক করলেন তার ব্যাপারে, আমাকে প্রস্তাব করার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গিয়েছি এবং ঈদের পরে সেটাই আমার প্রথম রেকর্ডিং। আমি পুরো গল্পটাই তার মুখে শুনবো। আপনারা তো জানেন আমি আসলে জীবন গল্প নিয়ে কাজ করি, তার জীবনের গল্পটা হয়তো আজকে এখানে উঠে আসবে। আপনার নামটা একটু বলেন আমাকে। আমার মা বুড়ি করে ডাকতো। বুড়ি? বুড়ির থেকে ভোটের কাগজে আমার নাম লাইলা খালা। লায়লা খালা? লাইলা খালা, কেউ লাইলা পাগলি খালা কয়, এরকম এরকম আদর, মানে ওই গোড়ার থেকে হয়ে আইছে। আপনার এই শাড়িটা একটু এখানে ভাঁজ হয়ে আছে, এটা কি আছে? ওটাই আছে, আমার ব্যাগ আছে একটু। ও, এটা ব্যাগ রাখছেন সামনে এভাবে? এটা সাইডেও রাখতে পারেন আপনি চাইলে। না, থাক, ওখানে থাকবে। আচ্ছা ঠিক আছে। বয়স কত হতে পারে? 60-70 হবে। মুক্তিযুদ্ধ দেখেছেন আপনি? দেখছি। স্মৃতিতে মনে আছে? আছে। সে বছরে একটা ঝড় হয়েছিল, খুব অনেক আম ধরছিল। হ্যাঁ বাড়িতে কোনো মানুষ নাই, যে বাড়ি যাই হ্যাঁ। হিন্দু বাড়িগুলিতে মানুষ নাই, কলই ধান পইরে বিছাই রইছে, আমগুলি পইরে বিছে, আমার খুব মনে আছে। তার মানে ওনার বয়স সম্পর্কে আপনারা ধারণা পাচ্ছেন। তো কোন জেলায় জন্মগ্রহণ করলেন? আমার জন্ম ফরিদপুরেই। ফরিদপুরে? শুনছি যে এই ভেড়ামারা নাটোরের দিকে আমার তিকুলে কেউই নাই। আচ্ছা। আমার মা তারে বোন করতো, মারা গেল আমার মা। সেই কালী যে দাসী, উনি হিন্দু মহিলা, হ্যাঁ। ওনার কাছে আমি মানুষ হয়েছি। আপনার মা মারা গেল কত বছর আমার বয়সে? মা মারা গেল প্রায় আমি বড় হয়েছি 10 বছর 11 বছর। আপনি একাই ছিলেন ভাই বোনদের মধ্যে? আমি ভাই বোনের মধ্যে একাই ছিলাম। আপনার আর কোনো ভাই বোন ছিল না? যেই মা পালছে ও দেরি জানি আমি ভাই বোন। তার মানে আপনার নিজ মায়ের কোনো আর সন্তান ছিল না? আপনার বাবা কি করতো? নাম ছিল নুরু মিয়া। সে মানে বাঁশের ব্যবসা ট্যাবসা করতো। ফরিদপুরের গ্রামের নাম কি আপনাদের? গোয়াল চামট। এই গ্রামে আপনার জন্ম? জন্ম। 10 বছর বয়সে মা মারা গেল কিভাবে? অসুখ হয়েছিল। আচ্ছা। মা যারে ধর্মবোন ডাকছিল, সেই কালিদাসী হিন্দু, উনি আবার অল্লেসপাড়া শাসাপের ওখানকার ভক্ত। শাসাপ? শাসাপ। ওই শাসাপের ওখানে আমার মা, ওইজন যেইজন লালিত পালিত করবি, পালিত মা? পালিত মা যাইতো। হ্যাঁ। ওখান থেকে আমি ও জায়গারই ভক্ত। আমিও, আমার থেকে আমার মেয়ে, আমার ছেলে পেলে যায়, এবং আমার ছোট ছেলে ওই জায়গায় ওর শৈলী পরে কাশি টাশি বানাই দিয়ে আসে। সারাদিন দেখা গেছে কাজ কাম এটা সেটা করছি। পালিত মা নিজে হারমোনি টেনে টেনে এই দুষার বাড়ি গান গাইতো। স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে, এই গান গাইতো। আচ্ছা। তখন আমার কাছে তুই একটু গান শেখ, গান কর। স্কেল চেঞ্জারও ফেল, ওরকম একটা ছোট্ট একটা হারমোনি, এতটুকু একটা হারমোনি শখ করে আমার মা বানাই দিল। হ্যাঁ। তখন আমি ওই হারমোনিটা ওই টিপতাম, এই দেখতাম কোন রিটে কোনটা, কোন রিটে কি। বড় বোন গান করতো। আচ্ছা। তার থেকে আমার যে পালিত মার স্বামী, উনি নিজে তবলা বাজাইতো। আচ্ছা। ভালো তবলা বাজাইতে পারতো। তুই ওনার জ্বর ঠর আসলে কইতো এই বুড়ি হারমোনিয়ামটা নামা, গান ধর, আমার জ্বর আইছে, মুড়ি মাখা, গান কর, এরকম করতো। ওই করতে 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 ভালো পারদর্শী গায়ক হইতেছি। ওই নেই, এখনো কিছু ওই নেই। গোলাম আলী বলছে যে আমি এখনো কোনো গানের কিছুই জানি না। গোলাম আলীকে তো নিশ্চয়ই আপনারা চেনেন, বিখ্যাত গজল গায়ক। কিন্তু কথা হচ্ছে আপনি এইরকম একটা পরিবেশে জন্মগ্রহণ করে বা এরকম একটা পরিবেশে বড় হয়ে আপনার শেখার ভান্ডার তো অনেক সমৃদ্ধ। মাজারে যাইতেন বলেই কি গাওয়া হইতো নাকি এমনিতেই? মাজারে তো ওটা আলাদা গান। হ্যাঁ।
যেরকম আমরা মাজারে যাই, আমি যে দরবারের গান, সালাম লহে ও বড় পীর, কুতুবে রব্বানি গৌজ পাক, কুতুবে রব্বানি, পিরানের পীরি গো তুমি গৌজ, মারফতের খনি ওরে বাবা, মারফতের খনি, কুতুবে রব্বানি বড় পীর, কুতুবে রব্বানি। এগুলো কি বুঝতেন ওই সময়টাতে, ছোটবেলায় যে গানগুলো করতেন? এগুলো তো আসলে ভাবধর্মী গান। জি, ভাব ধরনের গানগুলি করি। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেন, জি, কিন্তু আপনার মা তাকে একজনকে দিয়ে দিল, তারা ধর্মে হিন্দু। আমাদের সমাজে সাধারণত এরকম দেখা যায় না। আমার মা যত পাগল পুগুল আছে পথের, নাওয়াইয়া দুয়াইয়া এগুনারে ভালো পথে নিয়ে যেত, ভালো করতো, এগুলি পালতো। ওই যে গুরু ধরা মানুষই একান্ত এই কাজগুলি করতে পারে, অন্য মানুষ তো ওই পাগলগিরি ঘিন্নাই পায়। তো আপনি ছোটবেলায় গিয়ে দেখতেন যে আপনার মা এরকম রাস্তা থেকে পাগল ধরে নিয়ে এসে তাদেরকে সেবা করছে? জি। বাবা নিয়ে যায়নি আপনাকে? আপনার মা যে দিয়ে দিল আরেকজনকে, আপনি তো বাবার ঘরে থাকার কথা। বাবা তো আগেই মারা গেছে। মানে এই কুলে কুলে কোনো আত্মীয় স্বজন ছিল না মায়ের দিকে? এই কুলে কেউ, তিন কুলে কেউ আত্মীয় স্বজন আমার নাই। আচ্ছা, সেই পালছে। ধর্মকর্ম করার ব্যাপারে আপনাকে কি পরামর্শ দিত? ধর্মকর্ম করার ব্যাপারে পরামর্শ দিত, মারে সৎ পথে থাকিস, সৎভাবে চলিস। কখনো এরকম হয়নি যে হিন্দু ধর্ম মানো বা হিন্দুদের দিকে নিয়ে যাওয়া? কোনো তা বলতো কখনো করেনি না? কখনো করে নাই, যে তোর ধর্ম তুই করবি, আমার এতে বাধা নেই। বাহ, কি চমৎকার মানুষ। আর বলতো কি, গুরুর নাম শ্রবণ করিস, গুরুর নামটা রাখিস। আপনি এই গুরুর সান্নিধ্য পেয়েছিলেন নাকি আপনার মাই পেয়েছে শুধুমাত্র? আমার মা গুরু থাকাকালীনে যাইতো, সেই দুদুসা। দুদুসা তো অনেক বিখ্যাত একজন পীর, আমি যতদূর জানি। বিখ্যাতই। ওনার বোধহয় গানও আছে অনেক, না? হ্যাঁ, আমিও ওনারে নিয়ে গান করছি, রচনা করছি, নিজের সুর নিজের কথা। শোনান তো আমাকে একটু। দুদুসা তুমি আমার পরশমণি, আমি লোহাতাই, তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই, তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই। ঝিনুকেতে মুক্তা হইলে ঝিনুক দল ছাড়িয়া, মুক্তা লইয়া থাকে ঝিনুক গভীর জলে যাইয়া, তেমনি ভাবে দুদুসা তুমি আমার মুক্তার মালা তাই, তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই। আচ্ছা, পীরের সান্নিধ্যে গিয়ে কি পেলেন? জীবনকে নিয়ে প্রথম দিকে কিছু বুঝতেন ছোটবেলায় গিয়ে যখন যেতেন? পীরের সান্নিয়া যা পাইছি অন্য কারো কাছে যাইয়া গাইয়া পাই নাই। সারাটা জনম মানুষের প্রোগ্রাম করে দিছি, ডাইকে নিছে করে দিছি, তার বিনিময় করছে তোমারে মিডিয়ায় নিয়ে যাব, তোমারে ইয়েতে নিয়ে যাব, ওতে নিয়ে যাব, আচ্ছা, তোমারে টেলিভিশনে গান করাবো, তোমারে কিছু মুদ্রা আসবে, এরকম মানে লোভ আস্বাদ। ওই লোভ আস্বাদ আমি মনে করি নাই। আমি কিছু মুন্ডা যা কইতেছে ইয়ে না ও ওবার পারে। যার কিনিকের কাজ দিয়ে যায় শরীফ বাবাজি, উনি আজকে নজরুলের জন্ম জয়ন্তী, আজকে একটা গান করবি নাকি, এরকম বলছে। তারপরে আলতাফ স্যার আমার বাড়ির পর চলে গেছে, আমার বাসা চিনে সে হারকান্দি, চলে যায় খুঁজে খুঁজে, আমি না থাকলে বইসে থাকছে। পড়াশোনা করছেন কিছু? আমি পড়াশোনা একেবারেই বকলম, একেবারেই না। অক্ষর চেনেন না আপনি? অক্ষর চিনি, কিন্তু ওই পড়াশোনার থেকে আমার আধ্যাত্মিক জ্ঞানটা এলো বড়, টপ করে এটা বুঝতে পারি। বাহ, একজনের মুখ দেখলে, ফেস দেখলে বুঝতে পারি যে ফেসের ভিতর কি আছে। করোনার মধ্যে মানুষে করোনা করোনা করে, এই দেওয়ালে ছোঁয়া লাগলে করোনা হবে, এই দেওয়ালে ছাড়া আমি কইছি বুক ফুলে যে আমার আল্লাহ আছে, আমার করোনা হবে না। আমি ওই মানুষের দোকানের হতে যায়, ওই দেখা গেল কিবরিয়া পান কিনে খাই, টাকা দিয়েই খাই, তারপরেও ওই ময়লা দেখলে আমার ভাল লাগে না, ওই পরিষ্কার করছি, ই করছি, টাকা না পয়সা না, কোনো লোভ না, কোনো লালসা না, ইচ্ছা করে করে করতেছি। এটা আমার করলে আমার ভিতরের মহাত্মা ভালো লাগে, ভিতরটা পরিষ্কার হয়, ভালো লাগে যে আমি হয়তো কোনো কিছু করতেছি, কোনো কিছু করতে পারতেছি। এই যে আমার পাওটা ভেঙে গেল ওই করোনার মধ্যে, ওই করছি। কেউ কেউ রাস্তায় কাটা দিতে হয়, রাস্তা বন্ধ করে দেয়, আমার দুয়ারের পর দিয়ে অনেক মানুষ যায়, আমার খুব ভালো লাগে। তারপরে কি হলো জীবন? আপনি তো লেখাপড়া একদমই করেন? একদম জানি না। আমার সেই মাটাও মারা গেল যখন ব্রিজটা হয় আমাদের ওই জায়গা ফরিদপুরে, আলিমুজ্জামাল ব্রিজ, আলিপুর ওই পার,
এপার হইলো পূজা বিসর্জন ঘাট আর ওপার হইলো আলিপুর গোরস্থান। তখন দেখে আমার দেখতে খুব সুন্দর দেখা দেখতেছে, কালোর পরও সামলার পরও চেহারা উন্নত ছিল, মাজা তামার চুল টুল ছিল। বসির ছিল তার নাম, তারই বনাই আমার বাড়ি এলার। তো বললো কি এই মেয়েটা কার? প্রতিদিন আমি আবার আমার খালাম্মার ভাত নিয়ে যেতাম তালতলায় দুদশার দরবারে, যে সাধু খালাম্মা সাধু বুড়ি করতো, ওই সাধু বুড়ির খাবার নিয়ে যেতাম। ওই সময় ওই আলিপুর তাইসে ব্রিজের পর বসে থাকতো, বসে থাকে ওই ভাতের বাটি কাইড়ে নিয়ে অন্য জায়গায় থিয়ে দিত। এই আবার সে দেখতে পারলে একদিন আমার মার কাছে কইতে, সোনার কালি তোর মেয়ের পিছনে তো কুত্তা লাগিয়েছে, ওই কুত্তার হাতে দিয়ে দে, বিয়ে দিয়ে দে। বিয়েটা হয়ে গেল আমার, কষ্ট করে জীবনযাপন করলাম। আমার শাশুড়ি আর একটা ফুটা থাল ডাকনা আর একটা পাতিল দিয়ে আমারে ভিন্ন করে দিল আমার ননদের কথায়। এই ননদেরও আমি দেখছি, এই শাশুড়িরও আমি টানছি, এই আমার শ্বশুরেরও টানছি, আমি আমার খালা শাশুড়ি ছিল তারাও টানছি। ভালোবাসা করে বিয়ে হয়েছে, করতে করতে সে একটা বিয়ে করলো। আপনি থাকা অবস্থায় হয়তো আমার কোনো অপরাধ, কোনো দোষ, কোনো অপরাধ পাইছে, তার জন্য সে একটা বিয়ে করলো। তাতেও তারে আমি কোনো সময় কিছু অভিশাপও দেই নাই, কিছু বলিও নাই। আমি বললাম যে নাকি আমার ভালোবাসে আমার বিয়ে করল, আমার থিয়ে আর একটা বিয়ে করলো, তাই আমি আর জীবনে এই পাত্রে আর খাবো না। পাত্রবাদ কথা কইছি, চলছি, এক জায়গায় বসছি, এক জায়গায় সে এসে হাত ধরে টাইনা কথা বলছে, কিন্তু পাত্রবাদ বুঝতে নিতে হবে। তারপরে এখন তো মারাই গেছে, সেই বিটিরে বিয়ে করছিল, সেই বিটিও মারা গেছে। আমি পাপিষ্ট মানুষ, আমি আসছি, তাই আমি এই যে গান ঠান হইলে ওই জায়গায় যাই। আপনার ছেলে মেয়ে কয়জন? ওই বিটির ঘরে 2 ছেলে, 2 মেয়ে। আমার ঘরে 2 ছেলে, আমার পেটের 2 মেয়ে। একটা মেয়ের নাম সুবর্ণা, একটা মেয়ের নাম আকলিমা, আর ছেলে একটার নাম আপন, মানুষে আবুদমনা করে ডাকে, আর একটা ছেলের নাম টুটুল। সবাই ওরা একটু কর্ম করে, যার যার সংসারে খরচা আছে, ঝামেলা আছে। মিথ্যা কথা কব না, আমি সব কিছুই কব। জীবন দেবনাথ ছিল, এই জীবন দেবনাথ আমারে সাহায্য করলো। আমার একটা পয়সাও ছিল না যে আমি অপারেশন করে আমি এই পাওয়াটা ভালো করবো। তো একলা হাসপাতালের মধ্যে থাকা লাগে, মনে হয় যে ফুরফুর করে সাদা চাদর উঠতেছে, মনে হয় যে মরা মানুষ আসতেছে। একা ঘরের মধ্যে থাইকে তারপরে করতাম নাকি জিগির করতাম, বসে বসে বাবার গান গাইতাম। নিজের স্বামী ওই বিটির এই খাওয়াইতো ভালো মধ্যে। একদিন দেই খুঁড়াই এক সাইড পড়ে গেছিল, তো অসুস্থ ছিল। 1 প্লেট ভাত খাওয়াইলি, একটু চা খাওয়াইলি, লোন করাইয়ে টাকা নিয়ে নিত, সেই খেসারত তার দেওয়া লাগতো। আমার স্বামী একটু নামি দামি, একটু ভালোই টাকা পয়সা ভালোই ছিল। যখন নাকি মারা গেল তার আগের থেকে আমি তো পাগল মানুষ, আমার হলো অন্যরকম জেদ। আমি মনে করবো যে ওই বিটিটা আমারে কি করলো, আমি ওর বাড়ি আর যাবো না। এই গানটা গাইতে পারলাম না, কে হইল না কে। কতগুলো গান জানেন আপনি এরকম? এখন ধরলে রাত 12টা 1টা পর্যন্ত গাইতে পারবো, একটানা চলতে থাকবে, একটানা চলতে থাকবে। এখন ধরো মানে বুঝতে পারছেন আপনার, এখন বাজে সন্ধ্যা 6টা, একটানা চলতে থাকবে গান। এগুলোর মধ্যে কি ধরনের গান আছে? এক জায়গায় গান হইল ভাব বিচ্ছেদ, এক জায়গায় গান হইল পল্লীগীতি, এক জায়গায় গান হইল কবি জসীমউদ্দিনের, এক জায়গায় গান আমি বেশি রবীন্দ্রসঙ্গীত করি না, 2-1টা জানি, 1টা কিংবা 2টা জানি। রবীন্দ্রসঙ্গীত করেন আপনি? করি না, কিন্তু করতে জানেন, চেষ্টা। একটু শোনান তো আমাদেরকে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তাই তোমারও বিরহে রহিব বিলীন, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, তোমাতে করি বাদ, তবে তুমি যাহা চাও
তাই যেন পাও আমি কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, আমারও পরানো যাহা চাই। জি, হুবহু একদম লিরিকগুলো ভাবে আসেনি, ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি আর কি কি পারেন? নজরুল পারি, হ্যাঁ। তারপরে লালন, লালন তো পারেন নিশ্চয়ই। তারপরে হিন্দি, উর্দু। হিন্দি উর্দুও একটা পারেন? লালন শোনান আমাদেরকে। সময় গেলে সাধন হবে না, দিন থাকেতে করো রে মন, তার সাধনা করো দিনের সাধনা, সময় গেলে সাধন হবে না। আমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ তারে জ্ঞানে উদয়, আমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ তার জ্ঞানে উদয়, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না তুমি, কেন করলে না, সময় গেলে সাধন হবে না। এই গানই আপনার রুটি রুজি হয়ে গেল? গানটা গাইলে আমার মনটা ভালো লাগে। আমার স্বামীর সেই মৃত্যুর সময় বলছিল, আপনের মা তুমি এই গান ছাইড়ে দাও। আমি বলি, তুমি তো বিয়ে করছিলা, তুমি তো আর আমার জানায় বিয়ে করো নাই, তা আমি গান ছাড়তে পারবো না। গানের মধ্যে আমার প্রাণ ফিরে পাই, গানের মধ্যে আমার ভাল লাগে, আমার এই কষ্ট ভুলে থাকতে চাই। তাই গানই আমার জীবন, গানই আমার সব কিছু। আমি জানো মরার আগ পর্যন্ত মনে হয় যে কোনো টিভিতে গান করতে পারতাম। তো এটা এখনো পূরণ হয় নাই? এখনো পূরণ হয়নি। আমি ভালো গান করি, আমি একটু উঠলাম, মানুষ হিংসা করলো, দেখা গেল আমারে আর ই করলো না, জায়গা দিল না। এইভাবে করে কদর পাইনি। আপনি ভাইরাল হলেন কিভাবে? ভাইরাল হওয়ার ঘটনাটা কি? এই যে ফেসবুকে সবাই দেখে ফেললো আপনাকে। এটা যিনি আমাদের এমপি নাইবা ইউসুফ, হ্যাঁ, ওনার মহেশ মঞ্জিলে গাইছিলাম। এটা কি আপনাকে আগে থেকে দাওয়াত দিছিল নাকি আপনি হুট করে গিয়ে আগে গাইছেন? হুট করে এই গাইছি। আমি আসতেছি ওনার ক্লিনিকের কাজ দিয়ে, শরীফ বাবাজির। এই খালা, তোমার তো এক জায়গা গান করে দেওয়া লাগবে নি, খালা পারবা? এরকম বলছে, নরম মানুষ। আমি কি পারার কি সাধ্য আছে? এই শরীফ সাহেব তো আসছে আপনার সঙ্গে আজকে না? জি জি। উনি আমাকে ফেসবুকে নক দিয়েছিল, ওনাকে আনবো আমরা ভিডিও রাখতে চাই। জি হ্যাঁ, তারপরে তখন সবাই রয়েছে, ভিতর থেকেই মনে হইলো যে আমি নজরুলের এই গানটা গাইয়ে দিই। শুনান তো আমাদেরকে। এই গানটা, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেবে না অশ্রু নেবে, ফুল নেবে না অশ্রু নেবে, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল যদি নেই তোমার হাতে, জল রবে না নয়ন পাতে, জল নিলে গো ফুটবে না আর, জল নিলে গো ফুটবে না আর, প্রেমেরও মুকুল, নয়ন ভরা জল গো তোমার,
আচল ভরা ফুল। বাহ, এই যে আপনি গানটা করলেন, আপনাকে কেউ শিখিয়েছে কখনো এই গানটা? না, সব নিজের ভালো লাগা থেকে? পান্না স্যার, সেলিম স্যার গাইতো শিল্পকলাতে, বসে বসে খালি শুনতাম, শুনতে শুনতে নিজেই গুনগুন করে গাইতে 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 আমার মতন আর এরকম মেমোরি দিয়ে কেউ গাইতে পারে না। আমার অন্যের কেউ গান ভালো লাগে, যদি লাগে তাহলে, নাহলে যে কোনো আগডুম ফাগডুম গান আমি শুনি। আমি বুঝতে পেরেছি উনি যেটা বলতে চাচ্ছে, আমার অন্তরে যে গান বাড়ি দিত, মানে ধাক্কা দিত, ওইটাই উনি ওনার মস্তিষ্কে ধারণ করেছে বা অন্তরে ধারণ করেছে। এই গানটা ওনার মনের মতো ধাক্কা দিয়েছে। কত বছর বয়সে শিখেছেন মনে আছে? 15 বছর। আরো অনেক বেশি হবে। কিন্তু দেখেন আপনি লাইনগুলো সব মনে রাখছেন। নজরুলের কি একটা গানই পারেন, না আপনি আরো অনেক গান পারেন? নজরুলের আর আছে, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। অনেক ধন্যবাদ। তারপরে কি হলো? গান করার পর অনেক মানুষ মিডিয়া ধরছে, অনেক মানুষ আমার বাড়ির পর যাইতেছে, লাইলা খালার বাড়ি কি এটা নাকি, লাইলা খালা বাড়ি আছে। এক সময় বিরক্ত হইতেছি, এত মানুষজন, মেমোরি তো পাগলা পাগলা মেমোরি, যে এনে বসে তাই নিরাবিলি ওই জায়গায় ভালো লাগে। দেখা গেল ভালো লাগতেছে না, প্রভু জগৎবন্ধু সুন্দর তার আঙিনার মধ্যে যায় বসে থাকি। ওই সাধুরা এসে কথা, লালি খালা আপনি কি খাইছেন? আমি কি খাই নাই, যদি আল্লাহ নসিবে থাকে তাহলে খাবার নেই, ওরাই আইনে দেখাল খাবারটা দিল। এরকম কদর পাই মানুষের কাছ থেকে আর কি। কেউ যদি কোনো একটা বিপদ আবার দেখি যে ঝাঁপায় পড়ি, কিন্তু আমার বিপদে কেউ আসবে কি না আসবে, স্বয়ং আল্লাহ নিজেই উসিলাতে একজনকে পাঠায়, পা ভাঙে উপরে পড়ে দিছি, কেউ নাই। 12টা 1টা, তখন এক অটোওয়ালা কথা, এই মামি তুমি এই জায়গা পড়ে রয়েছো, কি হয়েছে তোমার? আমি কি, আমার ধর আমার পাও ভেঙে গেছে। পা ভাঙলো কিভাবে? বাংলো ওই যে করোনার ভিতরে ও আচ্ছা আচ্ছা। আসতেছিলাম, আমার আবার একটু এখন পা ভালো হয়েছে? এখন পাও ভালো হয়েছে, কিন্তু এই নাটটা মনে হয় যে খসান লাগবে। ওই যে নাটের সমস্যা। পাও ভেঙে বসতে পারি না। তো আপনার এই এখন দিন কাটা কিভাবে? সরকারের থেকে একটা অনুদান আমার দিত, এই মধ্যে একটু কম পয়সা দিছিল, তাই এবার মনে হয় আবার মনে হয় পরিপূর্ণ হবে। এই যে এরকম মানে এ দয়া করে ও দয়া করে, গান টান শুনে একটু দেখে, খালা এই 100 টাকা এই 500 টাকা রাখো, খালা তুমি খায়ও কিছু, এই গান শুনে শুনে লোকজন টাকা দেয়। এই আর কি। আর ছেলে মেয়ের সঙ্গে থাকেন না? ছেলে মেয়ের সঙ্গে থাকি, কিন্তু ওদের কোনো কোনো কথা, মা বাপের তো কথা বুঝতে হবে, মা কি চায়। এত কষ্ট করে পাখির বাসার মধ্যে রাখলাম, তো তোর বাপ করলো বিয়ে, তোদের আমার সামনে দিয়ে মুরগি নিয়ে যায়, কয় আমারে ওই বিটির কথা কয়, শিপালি রাইন্দে দিবে না। তখন আমি কষ্ট, মন ভেঙে গেল, তোর বাপ আমার কম কষ্ট দেয় নাই। কইলে কইতে পারতো, আপনের মা তুমি এই মুরগিটা নিয়ে তোমার বাল বাচ্চা নিয়ে রাইন্দা খাওগে। আমি বাড়ি যেয়ে দিয়ে আমার পোলা পান ডাল চচ্চড়ি করে মরিচ ভর্তা করে ভাত খাইতেছে। আমি 2 চোখ দিয়ে পানি সাইড দিয়ে বাজারে আসলাম, আইসা এক দোকান থেকে এটা ইলিশ মাছ বাকি কিনে নিয়ে ওদের দিলাম, ওর দাদি জাল দিয়ে দিল, তারপরে সেই মাছ দিয়ে ভাত খাইলো। কত খুশি হয়েছে মাছ দিয়ে, ভালো একটু মাছ নিয়ে কিনে খাওয়াইতে পারিনি, ভালো একটা জিনিস আমি খাইতে পারিনি। খুব কষ্টের জীবনযাপন আমার, কিন্তু কোনো দিন আমার এই কষ্টের থেকে আমার কোনো গতি হারাই নাই। অর্থাৎ আমি কোনো কুপথে যাইনি, কোনো ইমান নষ্ট করিনি, কেউ মাথায় বাড়ি দেখাইনি, কেউ কই নেই যে আমার এইটা লাগবে এটা দাও, কোনো সুদ ঘুষ এগুলি করি নাই। যেটা সৎ পথে কামাই আইছে, যে আমি তো একটা গুরু ধরা মানুষ,
আমার একটা গুছালের মানুষ ছিল, আমার মা, আমার যারা ভাই বোন, ওই মার ছেলেপেলে, তারা একটা কিছু গুছাই দিত। অন্যরাও কইতো খালা তুমি অনেক পর্যায়ে ভালো পর্যায়ে যাবা খালা, তুমি এটা করতে থাকো খালা, এটা এরকম মানুষ। যেরকম শরীফ বাবাজি বলে খালা তুমি আমার এই যে বড় ছেলেটা একটু আত পাগলা, মানে একটু রাগ বেশি, তখন ওরে কই তোর যখন রাগ উঠবে আমারও অনেক রাগ রে, ওইটাই পাইছোস, তুই মাটির দিক তাকাস, মাটির দিক তাকাইলে দেখবি মা মাটি। আমরা গান করি মা মাটির কথা কই, গাছ বৃক্ষর কথা কই, পাখির আত্মনাথের কথা কই। আপনি কোনো ইনস্ট্রুমেন্ট রাখেন না হাতে, না? যখন গান করেন খালি গলায় করেন নাকি ইনস্ট্রুমেন্টের সঙ্গেও গান করেন? আমি বড় বড় যন্ত্রসঙ্গীতের সাথেও গান করেছেন? গান করি এবং খালি গলায় করি। আচ্ছা। যখন যেই পরিবেশ এখন সেই পরিবেশ, মন থেকে যখন আসছে তখন মন সেভাবে থেকে যাবে। Just. এখন দেখতেছি যে ওরা নাইছে গাইয়ে মিডিয়ায় করছি যন্ত্রপাতির সাথে গেতে, তো এই আমার তাল সম্বন্ধে লয় সম্বন্ধে তো জানা আছে, তো আমিও গাবো, তো না আমি গাই। কখনো এরকম হয় না যে শুধুমাত্র নিজের জন্য গান করেন, একা একা গাইতেছেন, শুনুক আর না শুনুক নিজেকে শোনাচ্ছেন? নিজে নিজে গান কোন সময় কই, ভিতরে যখন একটা আনন্দ লাগে, একটা জিনিস হইলে, এই যে যেরকম মিডিয়ায় আসতে পারছি, এখন আমার ভিতরে একটা আনন্দ, আনন্দ থেকে মনে করতেছে কি যে আমি কোন পর্যায়ে আসলাম, কোথায় ছিলাম। আমার সবাই ওয়ান টাইম গিলাস ব্যবহার করছে, সবাই সব গানে লাগাইছে, কিন্তু এরকম মূল্য আমি পাইনি। কিন্তু এরকম মূল্য পাইতেছি আমার মফিজুল হাসান মিলন স্যার, আলতাফ স্যার, শরীফ এবং যিনি এমপি মহোদয় হয়েছে নাইবা ইউসুফ, ওনারই সে গান না করলে তো আর আমি দেখেন সারা জীবন এনাদের প্রাপ্তি কি একটু মানুষের ভালোবাসা, একটু ভালোবাসার জন্য ছুটে ছুটে বেড়াই। তাই ছেলে পেলে বুঝাইতে চেষ্টা করি যে আমি তো কষ্ট পাওয়া মানুষ, আমারে আবল তাবল কথা বলিস না, আমারে কোনো কষ্ট দিস না। দেখা গেল একজনের মা ঘরের ভিতরে মরেছিল, হ্যাঁ, কেউ ছেলে পেলে থাকতেও খোঁজ নাই, অবাগা, তাহলে তোরাও কি আমারে সেই কাজটা করবি? আমি দেখা গেল তোদের কাজটা ব্যথা পায় ওই বাড়ি ঘর দিয়ে কেয়ার করলাম না। কোন দেশটা কোনটা, ভারতে তো যাওয়ার অভ্যেস আছেই, আজমিরে 11 বার গেছি, বোম্বে হাজি উলি মাজার। হ্যাঁ, আমি শুনছি আপনি 11 বার নাকি গেছেন, আপনার ভিসা পাসপোর্ট কিছু লাগে না। এই যে এর ভিতর ছাত্র আন্দোলনের ভিতরে আমি আজমির শরীফে গেছেন, গেছি। শরীফ সাহেব আসেন, ওনার পাশে গিয়ে বসেন। আমার বাড়ি ঘর দুই আর আমায় পড়ে রইল। আপনার পরিচয় একটু দেন আমাদেরকে। আমি শরীফ খান, আমি বিনোদন নাট্যদলের একজন নাট্যকর্মী। আচ্ছা। আর বেশ কিছু সংগঠনের সাথে আমি জড়িত। আচ্ছা। তার মধ্যে একটি আছে ফরিদপুর সাহিত্য পরিষদ। ওকে। সাহিত্য পরিষদের অনুষ্ঠান আমি করে দিচ্ছি। যে কোনো প্রোগ্রামের আগে আমরা ঘরোয়াভাবে একটু বসি সাহিত্য পরিষদে। তো ওই সময় আমাদের সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন সবসময় আমাকে দায়িত্ব দেয় যে তোমার দায়িত্ব হচ্ছে লাইলি খালাকে প্রোগ্রামে নিয়ে আসা। আচ্ছা। তো এটা যে হুট করে এই প্রোগ্রামেই খেলার সাথে আমার পরিচয়, বিষয়টা এমন না, দীর্ঘদিন ধরেই। তো এমন বিভিন্ন প্রোগ্রামে আমি ওনাকে নিয়ে আসি। তো এই প্রোগ্রামে নিয়ে আসার পর ভিডিও করলাম এবং এটা রাতারাতি খুব জনপ্রিয়তা পেল এবং ভাইরাল হওয়ার ঘটনা কি আপনার মাধ্যমেই ঘটেছে তার মানে? জি, যে আমার আইডি থেকে প্রায় 2 মিলিয়ন প্লাস ভিউজ হয়। ওকে, তার মানে চিন্তার আপনি অনেক আগে থেকেই চিনি এবং খালা হচ্ছে আমাদের ফরিদপুরের খুবই পরিচিত একটা মুখ। উনি বিভিন্ন অনুষ্ঠানে গান গায়। আচ্ছা। ফরিদপুর লোকাল যেই অনুষ্ঠানগুলো হয় সেখানে উনি পরিচিত, খুবই পরিচিত। ঢাকায় এসে করছি গুলশান, যে আগেকার প্রদর্শনী হয়েছিল, যে বাস্কোপ, তারপরে এই যে ছাত্র যারা মেধাবী ছাত্ররা পরে তারা এটা প্রদর্শনী করছিল, যে আগে বাস্কোপ টাস্কোপ হইতো, তারপরে যে যাত্রা গান, জারি সারি, লালন, এই ভিতরেও আমার আইনে গান করাইছিল। তো এখন পুরো বাংলাদেশের মানুষই আপনাকে চিনতে পারছে। কিছু বলতে চান দর্শকদের যারা আপনার এই অনুষ্ঠানটা দেখলো এতক্ষণ? যারা আমার এই অনুষ্ঠানটা দেখতে পারলো তারা বেশি বেশি করে লাইভ দিবেন এবং এই অনুষ্ঠানটা দেখবেন। এই অনুষ্ঠানে যে আমি করছি আমার দিকে লক্ষ্য রাখবেন, আর যার মিডিয়াটা তার দিকেও আপনারা লক্ষ্য রাখবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন তাকে যেন আল্লাহ ভালো রাখে, আলহামদুলিল্লাহ সুস্থ রাখে।
জি, সহজ সরল মানুষ। মূল কথা হচ্ছে যে ভাইজান আমাকে নক দিয়েছিলেন এবং আমি আসলে খুব বেশি দেখিনি, আমি শুধু দুই একটা জায়গায় দেখেছি যে উনি স্টেজে দাঁড়িয়ে নজরুলের গান করছেন এবং তারপরে উনি আমাকে যখন নক দিলেন আমি বললাম ঠিক আছে চলেন একটু বসি গল্প করি। তো সেই গল্পটাই আজকে এখানে করা হলো। দেখুন উনি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু উনি গান পাগল একজন মানুষ। খুব সহজ নরমভাবে যেগুলো তার অন্তরে গেঁথে গেছে, যে কথাগুলো, যে গানের কথাগুলো, সে কথাগুলোকে তিনি ধারণ করেছেন। আমাদের জীবন দশায় আমরা বিভিন্ন রকমের পরীক্ষার মধ্য দিয়ে যাই, বিভিন্ন রকমের কষ্ট, দুঃখ, আনন্দ, বিভিন্ন অনুভূতির মধ্য দিয়ে যাই, কিন্তু জীবন জুড়ে আমাদের কিছু সফট জায়গা থাকে, ভালো লাগার কিছু জায়গা থাকে। কেউ হয়তো সেই ভালো লাগার জায়গাটা থেকে গানকে বেছে নেন বেঁচে থাকার অবলম্বন হিসেবে, কেউ হয়তো অন্য কোনো কিছু বেছে নেন বেঁচে থাকার অবলম্বন হিসেবে। নিদারুণ সহজভাবে যদি বলি যে সহজ সরল একজন মানুষের জীবনযাপনের ক্ষেত্রে উনি গানটাকে যেভাবে বেছে নিয়েছেন সেটা খুবই ব্যতিক্রমী একটা উদাহরণ, এবং সেই উদাহরণটাই আমাদের চোখে লেগেছে। তো সেটাই আসলে তার গল্প। আমার জীবনে মেলা শীত, গ্রীষ্ম, বৃষ্টি এই গানের জগতে চলে গেছে। গানের কথা শুনলে আমি সেই জায়গায় বৃষ্টি হোক, ঝড়ি হোক, তুফান হোক, ওই জায়গায় চলে যাই। আর যাই একটা গান গাওয়ার জন্য বসে থাকি। যদি একটু সুযোগ দেয়, যদি একটু সুযোগ দেয়, কেউ এটা না। সুযোগটা দিলে টাকার জন্য না, পয়সার জন্য না, মানে আমার আত্মাটা ভালো লাগতো যে তোরা গান করতেছিস, আমি একটু গাইলি, মনে হয় যে আমি মানুষের এই আত্মার কষ্টটা বুঝাইতে পারতাম। তো আমারে অনেকেই মানে পাত্তা দেয় নাই, এই লাইলে খেলা, তোমার গান গাইলি আমরা গাওয়ার ব্যাপার না, তুমি ভালো গাও, তোমার গাইলি আমাদের চান্স থাকবে না, এরকম কইতো। আমি কি ঠিক আছে, তোরা লাস্টে দিলে দিস, না দিলে না দিস, এরকম করছে। এখন আমি যে এত পর্যায়ে আমার জনপ্রিয় হবে, আমি আসবো, এটাও আল্লাহ চিন্তা করেন নাই আপনি? দান না থাকে। না, আপনার আরো অনেক গাইতে হবে। আমরা আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। ওনার টেলিভিশনে গাওয়ার একটা শখ আছে এবং আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানটা যারা দেখবেন, টেলিভিশনের অনেক প্রডিউসার আছেন, অনেকেই আছেন, তারা হয়তো অনুষ্ঠান দেখার পর আপনার সঙ্গে অনেকেই হয়তো বা যোগাযোগ করবেন। সো সেই শুভকামনা থাকলো আপনার জন্য এবং আপনি ভালো থাকবেন। আপনার কিছু বলার আছে? হ্যাঁ, দেখেছি আমাদের প্রোগ্রাম হয়তো 20 দিন পরে অপেক্ষায় থাকি খালা কখন রাস্তাঘাটে দেখা হবে। দেখা হলে আমি তাকে বলবো। এবং তার একটা ভালো গুণ হচ্ছে আমি যদি তাকে ডেটটা বলে দিই যে সেই ডেটে সে আবার চলবে, সেই ডেটে তার আগের দিন এসে আমার সাথে দেখা করবে, বাবাজি কালকে কি তোমার ওই প্রোগ্রাম আছে? উনি কিন্তু মোবাইল ব্যবহার করে না, ফোন মানে ঘড়ি ব্যবহার করে না, কিছু ব্যবহার করে না। একটা মোবাইল দিছে নাই ভাই সুখ কিনে যে, তাও আমার যন্ত্রণা, আমি চালাবার পারি না। ওই একজনকে কই একটু টিভি দেখতো ধরি, এগুলো পিন পিন করে বাঁচতে এসে, মানে এগুলি তো যুগ আমার ছিল না। আমি তো আলাদা 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 ভাবে আলাদা ভাবে। এখন তো উনি তো বুঝে না যে এগুলো কি হইতেছে, কোথায় প্রচার হবে, না, কিভাবে, ওইভাবে কতটা বোঝে না। অতটা রোড না। এবং তিনি যে ভাইরাল হয়েছে, কিভাবে এত মানুষ দেখলো, কি হলো, এগুলো সম্পর্কে ওনার এটা উনি অত বেশি সহজ মানুষ খুঁজে পাওয়ার বোধহয় ওই যে লালনের একটা কথা আছে না, যে সহজ মানুষ, আপনারা গানটা নিশ্চয়ই শুনেছেন, সহজ মানুষ খুঁজে পাওয়ার যুগের একেবারে শেষ পর্যায়ে আছি আমরা। এই যুগটা সহজ মানুষ হওয়ার জন্য সহজ পরিবেশ লাগে। আপনি কঠিন পরিবেশে সহজ মানুষ পাবেন না। তো আমার এই গল্পটা শোনার পর আমার বারবার এই ফিলটা হচ্ছিল এরকম যে সহজ একটা মানুষ দেখলাম আজকের অনুষ্ঠানে, এবং এই সহজ মানুষটা এতটা জটিলতা নিয়ে জীবনযাপন করে না। এই যে উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, রাইট আর রং সেটা পরের হিসাব, কিন্তু দেখেন ওনার জীবন দর্শনটা কি। ওনার জীবন দর্শন হচ্ছে এই যে এত এত কষ্ট পেয়েছি জীবনে, ছোটবেলায় বাবাকে হারালাম, মাকে হারালাম, অন্য এক মায়ের ঘরে আশ্রিত হলাম, সেখানে যত্নে, অবহেলায় বা ভালোবাসায় যেভাবে হোক বড় হয়েছি। অবলম্বন কাকে করেছি? একটা দর্শনকে অবলম্বন করেছি, রাইট আর রং পরের বিষয়, এবং সেই দর্শনেই পুরো জীবনটা চলে গেল, সহজ একটা দর্শন, এবং সেই সহজ দর্শনেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চান। তিনি যখনই কষ্ট পান অন্য একটা মাজারে চলে যান, যখনই কষ্ট পান ঘর থেকে বের হয়ে যান এবং নিজের মতো করে সন্ধান করেন। সেই সন্ধান নিজেকে খুঁজে পাওয়ার জন্য, সেই সন্ধান কাউকে কষ্ট দেওয়ার জন্য না। তো এই যে বললাম যে সহজ মানুষ, এই সহজ মানুষদের যুগটা বোধহয় ওনাদের পর্যন্ত, এরপরে হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না এরকম মানুষ। এই মানুষদের সান্নিধ্যে কিছুক্ষণ থাকতে পারাটা, এটা নিঃসন্দেহে একটা আনন্দের, একটা বলা যেতে পারে অন্যরকম অনুভূতির। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এই সহজ মানুষরা সহজ জীবন পাক। আমার কোনো চুল ধরা না, কোনো বেশ ধরা না, কোনো বাপ ধরা না, কোনো বন্ডামি না। ওইটা আমার মনের থেই যে পোশাক, একজন তো খাবার দাওয়াত দিছিল, তাই সে সব খাবার পকেটের মধ্যে বসছিল শেখ সাদি দামি,
দামি জামার ভিতরে বসছিল। তাই আমার এই যে পোশাকে চিনবে, আমার তো কেউ পোশাকে চিনি নাই, আমার তো এইভাবে করে লাইলা কালা চিনছে। তাই আমার অত পোশাকের দরকার নাই, সাধারণভাবে যে জায়গায় সাধারণভাবে যাওয়া লাগে ওইটা করলেই হবো। জি, এবং আপনি এরকমই থাকেন শেষ দিন পর্যন্ত, এরকমই থাকেন। আমার গানের সময় আবার একটা পুটলাও থাকে। হ্যাঁ, এই যে দেখলাম তো এটা পোটলা নিয়ে বসছে। পোটলাটা কিসের? যেখানে যা পাই ওর ভিতর থাকে। ওটা আমি দেখা গেল মাটিতেও নামাই না, পিঁপড়ে খাবে না মাথায় রাখি না উকুনে খাবে, উকুনে খাবে, এটারে খুব সযত্নে। আর এটার যত্নর থেকেই এই যত্ন মূল্যায়নটা আসতেছে। জি, ভালো থাকেন আপনি লায়লা খালা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারাও ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সহজ মানুষরা সহজ জীবন যাপন করুক, তাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।